আসসালামু আলাইকুম। মাগরিবের নামাজ শেষ করলাম। শেষ করার পরে আমরা আপনাদের উহুদ পাহাড় দেখাচ্ছি। কি করেন জানি যেই পাহাড় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি উহুদকে ভালোবাসো তাহলে আমি রাসূল তোমাদেরকে ভালোবাসো, এবং কিয়ামতের আগে এই পাহাড়টা যদি বলছে যে সৌদি আরব গরিব হয়ে যায় তাহলে এটা স্বর্ণ হয়ে যাবে। অনেকের লোক কথা এখনই আছে যে এটা টেস্ট করা হয়েছে, এটার ভিতরে নাকি স্বর্ণ আছে। যাই হোক, আল্লাহ নবী যেটা বলছে ওটা চিরন্তন সত্য। এই পাহাড় স্বর্ণ হয়ে যাবে কিয়ামতের আগে। এটা হচ্ছে বাস্তব কথা, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, নবীর হাদিস। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থানটা, এটা হচ্ছে সম্পূর্ণ গোরস্থান। মানে উহুদের যুদ্ধের সময় যে সাহাবারা গনিমতের মাল টোকানোর জন্য এই যে বাম পাশে যে পাহাড়টা আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি, এই যে উক্ত স্থান থেকে তারা তাদের শর্তে নিষেধ করছিল, তারা সরে গেছিল, সাহাবারা সরে গেছিল। সরে যে এই স্থানটাতে আমি এখন যেখানে দাঁড়াই আছি, এইখানে কাফেররা কিছু গনিমতের মাল রেখে গেছে। তো তারা মুসলমানরা ভাবছিল যে তারা বিজয় হয়ে গেছে, তারা গনিমতের মাল টোকাইতে চলে আসছে। ঠিক এই সময় কাফেররা তাদের এই সরলতার সুযোগটারে কাজে লাগাইয়া এরপরে তারা এসে তাদের একবারে হত্যা করছে, এবং এইখানে নির্মম নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তাকে হত্যা করে তার কলিজা পর্যন্ত বের করে চাবাইয়া খাইছিল আবু জাহেলের বোন, মেবি কি যেন তার নামটা আমার আসলে সঠিক মনে আসতেছে না, এই মুহূর্তে ভুলে গেছি। তো যেই বিষয়টা আমাদের এইখান থেকে অনেক কিছু বোঝার, জানার এবং শেখার আছে, যে আল্লাহর কথা অমান্য করলে আমাদের কীরকম বিপদ আসতে পারে। এটা হচ্ছে একদম ইজি, যে আল্লাহ পাকের যে নির্দেশনা আছে সেগুলো আমরা মানব না, তাহলে আমাদের জন্য বিপদ নিশ্চিত। ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে কখনোই আমরা চলতে পারবো না, মুশরিকদের সাথে হাত মিলিয়ে চলতে পারবো না, কারণ ওরা কখনোই মুসলমানদের ভালো চায় না। এই স্থানে বিভিন্ন ভাষায় এটা ডিরেকশন দেওয়া আছে, ইভেন বাংলা ভাষায়ও এই গোরস্থানে কতজন সাহাবা আছে বা কারা কারা সাহিত্য আছেন তাদের এই হিস্ট্রি ডিটেলস আছে, আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাংলায় কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি এখানে দিতেছি। আপনার সালামের সুন্নাত পালনার্থে কবর জিয়ারত বৈধতা করা হয়েছে, তবে কোনো কবর বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ: ক, কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, হে কবরবাসী, আল্লাহুম্মা আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি। আমি অনেকদিন আরবি পড়ি না, আরবি একটু আমি কম পড়তে পারি। মিনাল মাও মিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইনশাআল্লাহু লাআহিকুনা আসআলুল্লাহি লানা ওয়া লাকুম ওয়াল আফিয়াত। অর্থ হচ্ছে, হে কবরবাসী, আমি আগে দুঃখ প্রকাশ করে নিয়েছি, আমি আরবি অনেকদিন পড়ি না, এই জন্য একটু চর্চা কম। হে কবরবাসী মুসলমান, আপনাদের উদ্দেশ্যে শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনার সাথে মিলিত হব ইনশাল্লাহ। আমরা আল্লাহর নিকটে আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের হাদিস। খ হচ্ছে পালনকর্তা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের জন্য স্মরণ করিয়ে দেয়। মানে আমাদেরও যে কবরে যেতে হবে সেই উদ্দেশ্যে। 3 নম্বর, একটা বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর সম্পর্কে স্পর্শ করা বৈধ না, এবং বরং এটি একটি স্পর্শ বিদাত। এছাড়া এটি একজন মুসলমান শিরক পতিত
হওয়ার অন্যতম। মানে কবরে যে আমরা মূর্তি পূজা করি এটা এখানে করা যাবে না, কোনো কবরেই না, এটা শিরকের। এখানে এই দিক নির্দেশনা আছে। আর ৪ নাম্বার আছে বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড় দয়ের উঠা ও এত দুর্ভয় থেকে মাটি বা পাথর নেয়া বৈধ নয়। মানে উহুদ পাহাড় থেকে মাটি বা পাথর নেয়া বৈধ নয়। যাই হোক, আমরা যে জিনিসগুলার বিষয় হচ্ছে ১ নাম্বার ২ নাম্বার বললাম। এক কথায় বলতেছে গিয়ে যে আমরা কবর মাজার জিয়ারত বা ওটা সুইয়া কিছু চাওয়া যাইবে না, সেই জিনিসটা দিক নির্দেশনা দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন আপনারা উহুদ পাহাড়। আমরা এখানে জানি ৭০ জন সাহাবা, মতান্তরে আরো ২ জন বেশি বা কম সাহাবাদের কবর এখানে শায়িত আছে। আল্লাহ পাক আমাদের সেই দেখার তৌফিক দান করলো। এবং শিক্ষার যে বিষয়টা, আবারও সেটা ঘুরে ঘুরে বলছি যে নাসারাদের প্রলোভনায় বিভিন্ন ইহুদি নাসারাদের তারা কখনো ইসলামের জন্য শান্তি বয়ে আনতে পারে না। তারা সবসময় ইসলামের শত্রু, আমার আল্লাহর শত্রু, আমার নবীর শত্রু। তো এই হচ্ছে উহুদের মসজিদ। মসজিদের নামাজ শেষ করে বের হলো। আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটু শর্ট ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু দেখাইতে পারছি। যদি দেখে বিন্দুমাত্র ভালো লাগে আপনাদের, তাহলে আমার এই কষ্টটা সফল, আমার এই কষ্ট করে কথা বলাগুলো সফল। সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো যে আমাকে কিছু, যাদের তৌফিক হয় না এখন পর্যন্ত আসা, তাদের দেখানোর জন্য আমি কাজ করতে পারছি আর কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উহুদ পাহাড় থেকে বিদায় নিচ্ছি।